চট্টগ্রামে জনসভা শেষে ফেনীতে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, সেখানকার জনসভার বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন, কি কি কর্মসূচি হাতে রয়েছে? আসলে যে জনসভা 4টা শুরু হওয়ার কথা ছিল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম থেকে ফেনীতে এখনো না পৌঁছানোয় এখনো সেই জনসভা শুরু হয়নি। তবে স্থানীয় যারা লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীর যে 13 জন ধানের শীষের প্রার্থী রয়েছেন তাদেরকে এখানে আনুষ্ঠানিকভাবে তিনি পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাবেন। তারা প্রত্যেকেই কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে তারা 3টি জেলার যে সমস্ত বিএনপির প্রার্থীরা রয়েছেন তারা তাদের নেতাকর্মীদের নিয়ে এখানে সকাল থেকেই এখানে এসছেন এবং আপনারা যদি পিছনে দেখাতে পারতাম তাহলে ভালো হতো। সেটি হলো যে তিল ধারণের জায়গা নেই বলা যায়, একেবারে ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এই মাঠটিতে এত পরিমাণ নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন বিএনপির যে 3টি জেলার, যেহেতু একসাথে সে কারণে তিল ধারণের জায়গা নেই। আর এই সমস্ত এলাকার লোকদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে তারা তাদের সেগুলোর পূরণের একটি আশ্বাস চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। তারা বলেছেন যে এলাকা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হয়েছে, সেই উন্নয়নের কারণে তারা চান যে তারেক রহমানের কাছে প্রতিশ্রুতি জানতে চান। এবং তারেক রহমানের যেহেতু একটি নানার বাড়ি ফেনী, কাজে এখানে তার আবেগের জায়গাও রয়েছে, সেক্ষেত্রে তিনি কি প্রতিশ্রুতি দিয়ে যান তার, যেহেতু খালেদা জিয়া ফেনী আসন থেকে নির্বাচন করতেন, তো সেখানে তিনি কি প্রতিশ্রুতি দিয়ে যান সেটির উপরেও তাদের নজর থাকবে। তো সব মিলিয়ে এখানে যে সমাবেশ সেটি শেষ করে তারেক রহমান আরও 4টি জনসভা করবেন, 14 গ্রাম, সোহাগাজী এবং এরপরে কাঁচপুর হয়ে মোট আরও 4টি জনসভা করবেন, এটি সহ আরও 4টি জনসভা করবেন। তো এটি শেষ হলে অথবা পরবর্তীতে তারেক রহমান এখানে আসলে আমরা পরবর্তী সংবাদ দর্শক দেখানোর চেষ্টা করব তিনি আসলে কি প্রতিশ্রুতি দেন নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষদেরকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীতে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সে বিষয়ে জানছিলাম আমরা।